আল্লাহ নামাজের জন্য ডাকে না। এই উম্মতকে এতটুকু ভালোবাসেন যে আল্লাহ কথা বলার জন্য ডাকেন, নামাজের জন্য ডাকেন না। এই জন্যই মনে হয় কিতাবালা লেখছে মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। রাত্রটা যখন পার হয়ে যায়, সুবে সাদেক যখন হয়ে যায়, তো আল্লাহ চিৎকার দিয়ে মনে হয় বলতে থাকেন, রাতটা পার হয়ে গেল, তোর সাথে কথা হইল না, জলদি একটু উঠ না, একটু আয় না, তোর সাথে একটু কথা বলি না। আবার যখন সকালেরটা ফজরেরটা শেষ হয়ে যায়, আবার দুপুর আসে, তখন যেন আল্লাহ বলতে থাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, তোর সাথে কথা হয় না, একটু আয় না, দুপুরে একটু কথা বলি না। দুপুর যখন গণায় আসর বিকাল হয়, তো আল্লাহ আবার ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না, তোর সাথে একটু কথা বলি না। বিকালের পরে যখন সূর্য ডুবে যায়, তো আল্লাহ আবার বলে, সেই বিকালে কথা হইলো, আর সূর্যটা ডুবে গেল, এখন তো রাত্রই হয়ে গেল, আয় না, তোর সাথে একটু কথা বলি না, যেটাকে মাগরিব বলে। আপনি বলবেন এশারের সময় কেন কথা বলে? আমার মন বলে এশারের সময় মনে হয় এই জন্য কথা বলেন যে একটু পরেই তো ঘুমায়া যাবি, কাল সকালে উঠাইলে তো উঠবি, যদি না উঠাই তো আর কোনোদিন উঠা হবে না, চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে, তোর সাথে আমার কথাও হবে না, একটু পরে তুই ঘুমায়া যাবি, আয়না শেষমেশ তোর আর আমার একটু কথা হইয়া ঘুমা। আমার তো মনে হয় আল্লাহ কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। এখানে যারা সংসার চালাচ্ছেন, যাদের একজনের ইনকামে 4-5 জন চলছে, আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, কখনো কাউকে এমন কথা বলবেন না, আমি খাওয়াচ্ছি, আমি চালাচ্ছি, আমি দিচ্ছি। মনে রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে সেই খায়। সুবহানাল্লাহ বলতে হবে। আবার বলছি, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে সে খায়। এবার আমার ভাই আমাকে বলবে, ভাই আপনি তো বললেন, আমি মানলাম, কিন্তু আমি যে কামাই, আমি না কামাইলে তো বাজার হয় না, বাজার না হলে তো রান্না হয় না, রান্না না হলে তো আমার ভাই খাইতে পারে না, তাহলে তো আমার কামানোটাই খাচ্ছে। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, একটু শুনুন। আপনার ভাইয়ের রিজিকের বরাদ্দটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পূরণ করছেন, বরং আপনি উল্টা তাকে বলবেন, মামিকে, চাচিকে, খালাকে বলবেন, ধন্যবাদ আপনারা আমার ঘরে মেহমান হওয়ার জন্য। কারণ আপনারা যখন এসেছেন একা আসেন নাই, আপনাদের বরাদ্দ রিজিকও নিয়ে এসেছেন। এবার একজন 5 জনের পরিবার চালানোর জন্য 10,000 টাকা দিয়ে সংসার চালায়। এই 5 জনের ভিতর মাও আছে, বাবাও আছে। এবার মা বাবা যদি মারা যায়, খরচ এটা বাঁচার কথা না? 10,000 টাকা থেকে বাঁচার কথা না? মা বাবা মরার পরে দেখেন, জিজ্ঞেস করেন, কালকে জিজ্ঞেস করবেন, ওই খরচটা আর খুঁজেও পাচ্ছে না। কি বলেন আপনারা? মায়ের খরচ যেটা বাঁচার কথা, মনে করেন মার জন্য 2,000, বাবার জন্য 2,000, 4,000 টাকা বাঁচার কথা, এটা বাঁচতেছে না। এবার সে চিন্তা করে, কি রে, 10,000-এ 5 জন চলতো, এখন দেখি 10,000-এ 3 জন চলি, ব্যাপার কি? ওই 4,000 গেল কই? আল্লাহ তাআলা বলে যে, তোমার মা বাবা যখন এসেছে, সবাইকে আমি আল্লাহ খাওয়াই, স্বামীকে বউয়ে খাওয়াই না, বউকে স্বামী খাওয়াই না। সবগুলা হচ্ছে বাহানা। সবগুলা কি? কৃষক একটা বাহানা, দোকানদার একটা বাহানা, স্বামী বাবা একজন বাহানা, স্ত্রী একজন বাহানা। সবকিছুর মূলে আমি রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। রাতের বেলা